প্রত্যেককে ইংলিশ ক্লাসে স্বাগত। আজ থেকে আমরা স্টোরি বা গল্পের মাধ্যমে অর্থাৎ গল্প রিডিং করার মাধ্যমে ইংলিশ ভোকাবুলারি অর্থাৎ ইংরেজি শব্দভাণ্ডার এবং তার সঙ্গে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট বা টেন্স স্ট্রাকচার এইগুলো আমরা শিখব। তো প্রথমে বলি, এই যে সিরিজ বা এই যে প্লেলিস্টটা থাকবে এটা হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ ইমপ্রুভ করতে চাও তাদের জন্য, এবং তার সঙ্গে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা ইংলিশে অনেকটাই দুর্বল, একেবারে জিরো লেভেল থেকে শুরু করতে চাও। তোমরা অবশ্যই এই স্টোরিগুলোর মাধ্যমে ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখতে পারবে। তো চলো, আজকে প্রথম যে স্টোরি আমি নিয়েছি, তোমরা এই গল্পটা অনেকেই জানো, কিন্তু গল্পটা জানাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে কিছু ভোকাবুলারি বা শব্দভাণ্ডার আয়ত্ত করা, তার সঙ্গে কিছু বেসিক স্ট্রাকচার সেগুলো জানা, এবং সর্বোপরি হলো যে আমরা রিডিং করতে পারছি কিনা। যদি আমরা রিডিং শেখাটা ভালো করে শিখে যাই তাহলে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সহজেই ইমপ্রুভ করতে পারবো। তো দেখো, আমি গল্পটা লাইন বাই লাইন পড়ছি। One day, একদিন, a lion was sleeping, একটি সিংহ was sleeping মানে ঘুমোচ্ছিল, in the jungle, জঙ্গলের মধ্যে। তোমরা প্রথম যে সেন্টেন্সটা দেখছো এর স্ট্রাকচারটা লক্ষ্য করো। ওয়ান ডে এটা একটা পোরশন মানে একদিন, এ লায়ন ওয়াজ স্লিপিং একটি সিংহ ঘুমোচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ চলছে বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে ওয়ান ডে একদিন, এ লায়ন একটি সিংহ, ওয়াজ স্লিপিং ঘুমোচ্ছিল। এবার দেখো, ইন দা জঙ্গল জঙ্গলের মধ্যে, বোঝা গেল? পরের লাইন, এ টাইনি মাউস, এ টাইনি মাউস, মাউস মানে ইঁদুর, টাইনি মানে ছোট্ট, আর এ মানে একটি। তাহলে এ টাইনি মাউস একটি ছোট্ট ইঁদুর, ran across, ran মানে দৌড়ানো, রানের পাস্ট টেন্স হলো ran, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এ টাইনি মাউস একটি ছোট্ট ইঁদুর, ran দৌড়েছিল, অ্যাক্রস হিজ বডি, অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে, অর্থাৎ বডির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তাহলে এ টাইনি মাউস একটি ছোট্ট ইঁদুর, ran across দৌড়েছিল, হিজ বডি তার শরীরের উপরে, অ্যান্ড এবং ওক হিম আপ। দেখো, ওক আপ হলো ওয়েক আপের পাস্ট টেন্স। ওক আপ মানে হলো জাগিয়ে তোলা, হিম মানে তাকে, তাকে জাগিয়ে তুলেছিল। অ্যাংরি, এখানে অ্যাংরি মানে রেগে গিয়ে। দা লায়ন সিংহ, গ্র্যাবড, গ্র্যাবড মানে সজোরে চেপে ধরা, গ্র্যাবড দা মাউস সেই যে মাউস বা ইঁদুর তাকে সজোরে চেপে ধরেছিল। রেডি সে প্রস্তুত ছিল, টু ইট খেতে, হিম মানে তাকে। তাহলে দেখো, অ্যাংরি মানে রেগে গিয়ে, দা লায়ন গ্র্যাবড দা মাউস, লায়ন মানে সিংহটি, গ্র্যাবড মানে চেপে ধরলো, দা মাউস ইঁদুরটিকে। এখানে দেখো, দা লায়ন হচ্ছে সাবজেক্ট এবং গ্র্যাবড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, এবং দা মাউস হচ্ছে অবজেক্ট। কে গ্র্যাব করলো? সিংহ। কাকে করলো? মাউস বা সেই ইঁদুরটিকে। রেডি টু ইট খেতে প্রস্তুত ছিল, হিম মানে তাকে। এবার দেখো, ইনভার্টেড কমার মধ্যে একটা সেন্টেন্স আছে, এটা কিন্তু কারোর নিজের কথা। প্লিজ দয়া করে, ডোন্ট ইট মি, ইট মি মানে আমাকে খাও, আর ডোন্ট ইট মি মানে আমাকে খেও না। প্লিজ দয়া করে, ডোন্ট ইট মি আমাকে খেও না। দ্য মাউস বেগড, দ্য মাউস ইঁদুরটি, বেগড, বেগ মানে প্রার্থনা করে বলা, অর্থাৎ অনুনয় বিনয় করে বলা। সে অনুরোধ করে বলল যে প্লিজ ডোন্ট ইট মি, দয়া করে আমাকে খেও না।
আই, তারপর দেখো এল এল আছে, মানে এটা আই শ্যাল বা আই উইল হেল্প ইউ। উইল কখন বসে? ফিউচার টেন্সে বসে। তাহলে আই উইল হেল্প, আমি সাহায্য করব, হেল্প মানে সাহায্য করা। তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, সামডে, কোনো এক দিন। দ্য লায়ন লাফড, লাফ মানে হাসা, সজোরে হাসা, সিংহটি সজোরে হাসলো, বাট কিন্তু, লেট দ্য মাউস গো, লেট মানে কোনো কিছু করতে দেওয়া, লেট দ্য মাউস মানে ইঁদুরটিকে কি করতে দিল? গো, যেতে। অর্থাৎ দ্য লায়ন লাফড, সিংহটি হাসলো, বাট কিন্তু, লেট দ্য লায়ন দ্য মাউস গো, এবং সেই ইঁদুরটিকে যেতে দিল। লেটার পরে দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড, এটা দেখো প্যাসিভ ভয়েসে আছে। দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড মানে সিংহটি ফাঁদে পড়েছিল। ইন এ হান্টার্স নেট, হান্টার মানে শিকারী, আর হান্টার্স অ্যাপোস্ট্রফি আছে না, এটা হলো পজেসিভ নাউন, অর্থাৎ শিকারীর নেট মানে জাল। তাহলে লেটার পরে দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড, সিংহটি ফাঁদে পড়ল, ইন এ হান্টার্স নেট মানে একটি হান্টার বা শিকারীর নেট বা জালে। দা মাউস হার্ড, হার্ড মানে শোনা, শুনতে পাওয়া, অর্থাৎ হেয়ার মানে শোনা, এর পাস্ট টেন্স হলো হার্ড। দা মাউস হার্ড মানে সেই ইঁদুরটি শুনতে পেল, হিজ রোর, তার গর্জন, রোর মানে গর্জন, অ্যান্ড এবং চিউড, চিউড মানে চেবানো, থ্রু দা রোপস, সেই রোপস বা দড়িগুলিকে চেবালো। ফ্রি মুক্ত করলো, দা লায়ন মানে সিংহটিকে। দা লায়ন রিয়ালাইজ, রিয়ালাইজ করা মানে অনুভব করা, দা লায়ন রিয়ালাইজড, সিংহটি অনুভব করলো, দ্যাট যে, ইভেন এমনকি, এ স্মল ক্রিয়েচার, স্মল মানে ছোট্ট, ক্রিয়েচার মানে প্রাণী, একটা ছোট্ট প্রাণী, ক্যান হেল্প সাহায্য করতে পারে। তাই দ্য লায়ন রিয়ালাইজড, সিংহটি অনুভব করলো, দ্যাট যে, ইভেন এমনকি, এ স্মল ক্রিয়েচার একটা ছোট্ট প্রাণী, ক্যান হেল্প সাহায্য করতে পারে। এবার দেখো আমরা এই স্টোরিটার মোরাল জানবো। মোরালটা কি? স্মল ডিডস মানে ছোট ছোট কাজ, ক্যান মেক এ বিগ ডিফারেন্স একটা বড় পার্থক্য নিয়ে আসতে পারে। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো স্টোরি। এবার এই স্টোরি থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং করব। তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলোর দিকে নজর দাও। তোমরা যারা একেবারে ছোট তারাও দেখো, যারা ভোকাবুলারিতে একেবারেই দুর্বল তারাও তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। দেখো এই ভোকাবুলারি গুলো তোমাদের অবশ্যই জানা উচিত। লায়ন, লায়ন মানে সিংহ, তাহলে সিংহ একটা নাউন বা নাম। যেমন সেন্টেন্স দেখো, দ্য লায়ন রোড, রোড মানে গর্জন করা, তাহলে লায়নটি গর্জন করেছিল লাউডলি, খুব জোরে, ইন দা জঙ্গল, জঙ্গলের মধ্যে। তারপরে দেখো 2 নম্বর সেন্টেন্স কি আছে? টাইনি, টাইনি মানে ছোট, তাহলে ছোট, বড়, মোটা, পাতলা এগুলো কি? এগুলো হলো অ্যাডজেক্টিভ। টাইনি মানে ক্ষুদ্র বা ছোট। ঠিক আছে, এবার আমরা পরের পেজে যাই। দেখো এখানে আমরা এই টাইনি যে সেন্টেন্স সেটা আমরা লিখেছি, দেখো কি আছে। দেখো দা টাইনি মাউস, ছোট্ট ইঁদুরটি, র্যান কুইকলি, খুব তাড়াতাড়ি দৌড়ে গেছিল, অ্যাক্রস দ্য লায়ন্স বডি, সিংহের শরীরের উপরে। অ্যাংরি, অ্যাংরি মানে রেগে যাওয়া, রাগান্বিত হওয়া, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। দ্য লায়ন ওয়াজ অ্যাংরি, লায়ন বা সিংহটি ছিল অ্যাংরি বা রাগী। হোয়েন দ্য মাউস, হোয়েন দ্য মাউস যখন তোমার এই ইঁদুরটি ডিস্টার্ব হিজ স্লিপ, তার ঘুমকে ডিস্টার্ব করেছিল বা বিঘ্ন ঘটিয়েছিল। তাহলে এখানে দেখো এই যে অ্যাংরি, অ্যাংরি কে? লায়ন অ্যাংরি, লায়নটা নাউন, আর নাউনকে যে বিশেষিত করে বা মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাংরি হলো এখানে অ্যাডজেক্টিভ। আবার দেখো মাউস, ইঁদুর, কেমন ইঁদুর? টাইনি, ছোট, তাহলে এটাও হলো অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে আসবো
পরের পেজ দেখো 6 নম্বর দেখো ট্র্যাপড মানে আটকা পড়ে যাওয়া। ট্র্যাপড মানে হলো আটকা পড়ে যাওয়া। যেমন ধরো লেটার, এটা কিন্তু তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো লেটার পরে দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড মানে সিংহটি আটকা পড়ে গেছিল ইন এ হান্টারস নেট একটি শিকারীর জালে। 7 নম্বর দেখো হার্ড, হেয়ারের পাস্ট টেন্স মানে শুনেছিল। দ্য মাউস হার্ড ইঁদুরটি শুনেছিল দ্য লায়ন সিংহের ডেসপারেট রোস মানে চিৎকার। কিরকম চিৎকার? ভয়ঙ্কর চিৎকার শুনেছিল। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের স্টোরি। আজকের স্টোরি থেকে আমরা বেশ কিছু ভোকাবুলারি শিখলাম এবং কিছু গ্রামাটিক্যাল কনসেপ্ট যেমন অ্যাডজেক্টিভ, নাউন এগুলো আমরা শিখলাম। তোমরা এইভাবে প্রত্যেকদিন এই চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা দেখবে আস্তে আস্তে তোমাদের রিডিং স্কিল বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই ভোকাবুলারি স্ট্রং হবে এবং গ্রামাটিক্যাল যে কনসেপ্ট, যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পড়ানোর সময় বলবো, তোমরা অবশ্যই সেগুলো মন দিয়ে শুনবে, পারলে খাতায় নোট করে নিতেও পারো। তো আজকের জন্য এইটুকুই থাকলো।